আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আমি বিশেষ জরুরি একদম মানে কি বলবো যে প্র্যাকটিক্যাল সহ দেখাবো এখন, যেমন একটি ভিডিও আপনাদের মাঝে দিতে চলেছি। কারণ আমি সংক্ষিপ্তভাবে কথা বলবো। আহ, বিষয় হচ্ছে যে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কখনো পাখির খাবার চেঞ্জ করলে, অর্থাৎ এক কোম্পানি থেকে আর এক কোম্পানিতে যদি চলে যান, তাহলে পাখির কিন্তু প্যারালাইসিস হয়ে যায়। অনেক সময় পাখি মারা যায়, কিন্তু প্যারালাইসিস শুধু হয় না, পাখি মারা যায়। কারণ একটা কোম্পানি একটা পাখিকে খাওয়াচ্ছেন রেগুলারই। মনে করেন যে কোম্পানি আপনি বুড়ার থেকে শুরু করে আপনি একই কোম্পানির খাদ্য দিচ্ছেন, হঠাৎ করে আপনি খাদ্য চেঞ্জ করে ফেলছেন। অর্থাৎ যে কোম্পানির খাদ্য আপনি নেন, ওই দোকানে ওই কোম্পানির খাদ্য নেই, এবার আরেকটা কোম্পানির খাদ্য, স্টার্টারই খাদ্য নিয়েছেন, আরেক কোম্পানি নিয়েছেন। আপনার পাখিকে সেবন করাবেন তো ওই পাখিটা বিশেষ করে পর্যাপ্ত ধকল চলে আসে, এবং তার আমি মনে করি সেই পর্যায়ে সে একটা স্ট্রোকের মতো বিষয় হয়ে যায়। এটা অনেক প্র্যাকটিক্যাল। অনেক আমার খামারি যারা আমাকে ফোন দিয়েছে যে আমার পাখি হঠাৎ করে এরকম প্যারালাইসিস হয়ে গেছে এবং অনেক পাখি মারাও যাচ্ছে। তো তাদেরকে আমি এই প্রথমে এই কথাই বলেছি যে আপনি কি খাবার চেঞ্জ করছেন কিনা। তো প্রত্যেক খামারিরা বিশেষভাবে যাদের প্যারালাইসিসের কথাটা আমাকে তৎক্ষণাৎ বলছে যে হঠাৎ করে প্যারালাইসিস হয়েছে, তখন কিন্তু তারা বলছে হ্যাঁ খাদ্য আমি কোম্পানি চেঞ্জ করছি। তাদেরকে সঙ্গে সঙ্গে বলেছি যে পাত্রে যে খাদ্যটা দিয়েছেন সঙ্গে সঙ্গে তুলে ফেলেন, এবং আপনি আগের যে খাদ্যটা আপনি দিচ্ছিলেন ঠিক ওই খাদ্যটা নিয়ে আসেন। কারণ খাদ্য চেঞ্জ করার একটা ধাপ আসে। আপনি যদি এক কোম্পানির খাদ্য দেনও, আগের কোম্পানির সাথে হালকা করে মিক্স করে 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 আপনি পরিবর্তন করতে হবে। কিন্তু হঠাৎ করে যদি আপনি এক কোম্পানির খাদ্য দিচ্ছেন, দোকানে পেলেন না, আপনি আর এক কোম্পানির খাদ্য আপনার পাখিকে দিবে কিনা, আপনার পাখি প্যারালাইসিস হবে। এইভাবে একটা ভিডিও দিয়েছিলাম, লাইভে বলেছিলাম। এর এর পরিপ্রেক্ষিতে আমার ভিউয়ার্স আমাকে তার পরিপ্রেক্ষিতে উত্তর দিয়েছিল, এটা আপনি ভুল কথা বলতেছেন, কারণ আমিও তো খাদ্য চেঞ্জ করি, আমার তো হয় না। তো আসলে তারটা ব্যতিক্রম হয়েছে, কিন্তু বেশিরভাগ এটা হবে। তার প্র্যাকটিক্যাল দেখেন আজকে। কারণ আমি আমার এই ঘরে পাখি দেখতেছেন, ওই পাশে 2 ঘরে পাখি আছে। আমি নারিশ কোম্পানির খাদ্য সেবন করাই শুরু থেকে। তো আমার ওই 2 ঘরে 2 বস্তা নারিশ কোম্পানি পেয়েছি, কিন্তু একটা পাইনি। আমি আরেক কোম্পানির খাদ্যটা আমি এই ঘরের জন্য নিয়েছি, কিন্তু আমার স্মরণ ছিল না বিষয়টা। এই কোম্পানির খাদ্য দেওয়ার পরে আমি খাদ্যটা আমি যেখানে আনতে গেছিলাম ওখান থেকে ভ্যানে পাঠিয়ে দিয়েছিলাম। তো এই ঘরে আমার বিশেষ করে যে নারিশ কোম্পানির খাদ্যটা দিতাম, ওইটা এই ঘরে না দিয়ে এখানে আমি কাজী কোম্পানির খাদ্য দিয়েছি। কাজী কোম্পানির খাদ্য আমি খারাপ বলতেছি না, অত্যন্ত ভালো। কাজীটা আমি আগে ব্যবহার করতাম। তো যাই হোক, এখন আমি ঘরে এসে দেখতেছি আমার পাখি অনেকটা মারা গেছে এবং অনেকটা প্যারালাইসিস হয়েছে। কিন্তু আমি অবাক হয়েছি। তারপর আমার মাথার ভিতরে আসলো, ওহো, খাদ্যটা আমি চেঞ্জ করে ফেলছি। আমার এখন ওখানে বস্তা আছে। এটা আমি এই প্রথমে শুরু থেকে, এই বুড়ার থেকে শুরু করে নারিশ কোম্পানির খাদ্য চলতেছে। আজকে খাদ্যটা আমি দোকানে পাইনি বিধায় কাজী কোম্পানির খাদ্য নিয়ে এসে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পাখি দেখেন প্যারালাইসিস এবং অনেকটা পাখি নষ্ট হয়েছে। এটা প্র্যাকটিক্যাল আপনাদের দেখালাম। কিন্তু এজন্য আমি আপনাকে সতর্ক বলবো, অবশ্যই বলবো যে কখনো কোনো অবস্থাতে যে কোম্পানির খাদ্যটা আপনি আপনার পাখিকে শুরু থেকে দেবেন, শেষ পর্যন্ত ওই কোম্পানির খাদ্যটাই আপনি চালাবেন। প্রয়োজন হলে যদি ওই কোম্পানির খাদ্য না পান, প্রয়োজন হলে আপনি অপেক্ষা করবেন, দেরি করবেন, তাও ওই কোম্পানি নেবেন। যদি পরবর্তী কোনো কোম্পানি আপনি যোগ করতে হয়, আগের কোম্পানির সঙ্গে পরের কোম্পানি অল্প অল্প করে মিক্স করে ধাপে ধাপে তারপর আগেরটা চেঞ্জ করবেন। দেখেন আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তো এই জন্য আমি ভিডিওটা করলাম, যে এরকমই ভিডিও কিন্তু আমি আরেকটা দিয়েছি, যে কখনো কোনো অবস্থাতে আপনার পাখিকে যে খাদ্যটা শুরু থেকে দেবেন, ডিম আসার আগ পর্যন্ত ওই কোম্পানির খাদ্যই দিবেন। উন্নত কোম্পানিও যদি হয়ে থাকে, আপনি যদি চেঞ্জ করে ফেলেন হঠাৎ করে, আপনার পাখির যে পরিস্থিতিটা দেখতেছেন, কত পাখি দেখেন এই অবস্থা হয়ে আছে। এটা আপনাদের প্র্যাকটিক্যাল দেখালাম। যার জন্য আপনারা সাবধান হবেন, সতর্ক থাকবেন। কখনো কোনো অবস্থাতে আপনার পাখিকে বুড়ার অবস্থায় যে কোম্পানির খাদ্য আপনারা সেবন করাবেন, ঠিক ডিম আসার আগ পর্যন্ত ওই কোম্পানির খাদ্যটাই আপনি ওই পাখিকে দেবেন। কখনো কোম্পানি চেঞ্জ করবেন না। তো আমি ভিডিওটা এই জন্য আবার দিলাম। এরকমই ভিডিও আরেকটি আমার চ্যানেলে দেওয়া আছে। আমার কয়েকটি ভাই আমাকে ধিক্কার মেরে কথা বলেছিল যে না, কোম্পানি চেঞ্জ করলে পাখির এরকম হবে না। আমি দেখালাম এটা। এখনই খাবারটা উঠাই ফেলবো, উঠাই ফেলে আমি নারিশ কোম্পানির খাদ্যটা দিব। তো যাই হোক, এদিকে দাও। তো যাই হোক, সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা, সর্বশেষে বলবো যে যেটা করবেন সেটা পরামর্শ সাপেক্ষে, ডাক্তারের পরামর্শ নিয়ে, খামারিদের সাথে সহযোগিতা নিয়ে। আর আরেকটা শেষে কথা বলবো, সেটা হচ্ছে আপনি বুড়ার অবস্থা সেটা নর্মাল কোম্পানি হোক, যেটা দিয়ে আপনি পাখিটা তৈরি করবেন, ঠিক ডিম আসার আগ পর্যন্ত, প্রয়োজন হলে আপনি যার কাছে আপনি পাখিটা বিক্রয় করবেন তাকেও বলে দিবেন
যে আপনি যে কোম্পানির খাদ্যটা দিচ্ছেন সেও যাতে ওই কোম্পানির খাদ্যটা আপনি ওই পাখিকে দেয়। এরকম ধকল চলে আসে, অনেক সময় ধকল চলে আসে, আর যাদের আসে না সেটা ব্যতিক্রম, কিন্তু বেশিরভাগই চলে আসে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।